আমার শ্বশুর শাশুড়ি ভালো, শ্বশুর শাশুড়ি ভালো হলে তার ছেলে এরকম হইতো না। সে কেমন বাবা, সে কেন বলে নাই? যখন আমাকে বিয়ে করছে হাত, তখন সে আমাকে সাপোর্ট করছে, দীপাকে না। যখন এটা জানাজানি হয়েছে, দীপা আমি সামনাসামনি হয়েছি, সে গান গায়। যেদিন বাসায় জানাইছে হাত যে আমাকে বিয়ে করছে, দীপা জানছে, দীপা কান্না করতেছে, সে বাসায় বসে গান গাচ্ছে। বাবা মা ভালো হইলে কখনোই সন্তান খারাপ হয় না, বুঝতে পারছো? এটা হচ্ছে বড় কথা। কোনোদিনও তাহলে এমন করতে পারে না। আমি জানি তুমি মুভ অন করতে পারবা, তুমি অনেক স্ট্রং, অবশ্যই। তো যে আমাকে ভালোবাসে না, আমি কি তার জন্য এখন কান্না করে আমার লাইফ শেষ করবো নাকি? আলিশা কই? আলিশা ওই রুমে আপু। নিজের মুখে বলছে তার 2 বউ লাগবে, 2 বউ নিয়ে চলতে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখন 2টা না 4টা বিয়ে করবেন, সমস্যা নেই। অত বলছি বেজোর সংখ্যার ভাল লাগে না, জোর সংখ্যা ভাল লাগে, 4টা আনো। আপনি রাগের মাথায় চুপ থাকেন, এখন এত কিছু বলতে হবে না, দরকার নাই তাদের ব্যাপারে কিছু বলে না। আপু আমি রাগের মাথায়, আমি ঠান্ডা মাথায় সবকিছু বলতেছি। রাগের মাথায় মানুষ সবসময় ভুল ডিসিশন নেয়, আমি একদম ভেবে চিন্তে ঠান্ডা মাথায় চলে আসছি, তো কিছু বলার নেই। তো আমি তাকে নিয়ে আর কিছু বলতে চাই না, যেহেতু সে আমার বাচ্চার বাবা, আর তাকে আমি অনেক বেশি ভালোবাসছি একটা টাইমে, তো সেটার অসম্মান আমি করতে চাই না। আলিশাকে দেখাও আপু। আলিশা ওই রুমে আপু। আলিশা এখন আগের মতো নাই, এখনো এই আসলে একদম সবকিছু করে ফেলায়, দুষ্টমি করে অনেক। তারপরও দেখাইতে পারে। আলিশা আসলে তো লাইভ করা যাবে না, দরকার নেই। আলিশার আমি এগুলোর মধ্যে আনতে চাই না, ও আছে ওর মতো থাক। সবাই তো জানোই আমার বাচ্চা আছে, তো সেটা কি দেখাইতেই হবে? আলিশা আমার কাছেই আছে, বাস। এখন তো দেখা যায় আখি আপুরও কোনো দোষ নাই, ওর একটাই দোষ, ও কেন আসছে জেনে শুনে? একটা বিবাহিত ছেলে ওকে বলবে আর ও বিয়ে করতে চলে আসবে? ওকে একটাবার আমার সাথে পার্সোনালি কথা বলতে পারতো না? কেন আসবে? এরকম আসা উচিত না, জানি শুনে যে বউ আছে। আমি জানি না ও কেন আসছিল, কিন্তু ও থাকার জন্য চেষ্টা করছে অনেক, তিশাও রাখার জন্য অনেক চেষ্টা করছে। আসলে এইভাবে সতীন এইভাবে থাকা যায় না, এটা বাস্তবটা অনেক কঠিন। তবে আমি সবসময় একটা কথাই বলছি, আখির সাথে আমার কখনোই সামনাসামনি কোনো ঝগড়া না, কখনো হয় না। এটা আমি বা ও যে বলছে যে ও আহাদের সাথে ওটা আমি রুমে যেতে দিন, এগুলো টোটালি মিথ্যা কথা। আমি জানি না মিথ্যা কথাগুলো কেন বলছে, এগুলো বললো না। ও থাকতে পারে না শুধুমাত্র আহাদের জন্যই, আর আহাদও ভালোবাসে না, আখিও আহাদরে ভালোবাসে না, দুইজনে। আমি সবসময় বলছি, একতরফা কখনো হয় নাই যে আহাদ আখিকে ভালোবাসছে, আখি একা বাসে না, সেটা না, দুইজনই দুজনকে ভালোবাসে। আবার ও আখি তো সেদিন লাইভ করছিল না, সেদিন তো বলছে, আমি জানি না, আমি লাইভ দেখি না, সেদিন বলছে আহাদের কারণে এটা করতে পারি। কারণ কি যে হচ্ছে, যদি আহাদরে আমি তখন বলতাম যে তুমি যদি ভালোই না বাসতে পারো, তুমি বিয়ে করছো কেন, আখিকে আনছো কেন? তুমি সবসময়, আমি নিজে দেখছি এটা, তুমি আরো সবসময় আহাদের করতা যে তুমি আখির সাথে বিয়ে যখন করছো সমান চোখে দেখবা। হ্যাঁ, এটা বাসার সবাই জানে, এটা আমিও জানি। হ্যাঁ, যাই হোক, এটা আখি গেছে, এটা আমি খুশি হয়েছি। এখন ওর ভালো থাকুক, আয়েশকে নিয়ে। আপু তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে থাকো, ইনশাল্লাহ আপু, আমি সুখেই থাকবো। টেস্টি বাই ফাতিমা। আচ্ছা, এখন যদি মানতে না পারে তাহলে করতে দিছে কেন বলো? তারা কেন আমাকে মেনে নিছিল? কি আমি তো তখনই বুঝছিলাম তারা কেমন। 8 বছরের দীপার সংসার, দীপার সাপোর্ট না করে আমার সাপোর্ট কেন করছিল? আপনার মেয়ে কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। ঠিক, বাবা ভালো হলে সন্তান খারাপ হতে পারে না, অবশ্যই। বাবা ভালো হলে কখনোই সন্তান খারাপ হতে পারে না, কখনোই পারে না। বাবা যদি শাসন করে, কখনোই সেই সন্তান বিগড়ে যেতে পারে না। বাবার শাসন অবশ্যই দরকার। ভালোবাসা তোমার সব ছিল নাটক, টাকা ইনকামের ধারণা। থাক, অপসরা বাদ দে আপু, প্লিজ পেজ খুলো প্লিজ। আমার মা নাই, তোমার তো মা আছে, তুমি এবার পেজ খুলো প্লিজ। আপু পেজের সাথে মায়ের কি সম্পর্ক? তুমি পেজ খুলো, মা নাই তো কি আছে, তোমার দরকার হলে তুমি খুলো। আমার যদি কোনো কিছু শেয়ার করতে হয়, আমি তোমাদের সাথে আইডিতেই শেয়ার করবো, আমার পেজ খোলার দরকার নেই।
সানাস ডেইলি রামবেল। দেখো আপু, তুমি যে কমেন্টটা করছো, আমি একটা সময় যার সাথে সংসার করছি, যাকে আমি এত ভালোবাসছি, আমি তাকে নিয়ে এগুলো বলতে চাই না, এগুলো আমার ভালো লাগে না, এসব কাদা ছোড়াছুড়ি আমার ভালো লাগে না। Just এতটুকুই বললাম, হ্যাঁ সে বিয়ে করতে চায়, এটা তার পার্সোনাল ব্যাপার, সে করুক, বাট আমি আর মেনে নিতে পারবো না। না করছে ঠিক আছে, সবাই দেখে। আমি হয়তো বা তার জন্য কিছুই করি নাই, আমি ব্যর্থ, আমি তাকে ভালোবাসতে পারি না, তার জন্য আমি কিছু করতেও পারি না। তুমি ওর ঠিক সাথে আছে? সংসার করতে যাই এই কথাও সবসময় বলছো, ওর মতো একটা মানুষ থাকলে আর কিছু দরকার নাই, কেউরই দরকার নেই, সবসময় বলছো। তো সবাই দেখছে তুমি ওর জন্য সবারই ত্যাগ করছো, পুরো দুনিয়াটার সাথে যুদ্ধ করছো ওর সাথে সংসার করার জন্য। আপনি আসছেন এখনো, বিয়ে করে ফেলবে, আমি খুশি হব। ও যদি এখন বিয়ে করে সুখে হয়, সংসার করে, আমি খুশি হব, অবশ্যই খুশি হব। বাচ্চার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর আলাদা হয়ে গেলে বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে। আপু এই কথা চিন্তা করে আমি নিজের এত কষ্ট দিছি। হ্যাঁ, আমি বাচ্চাই নিতে চাই না ওর সাথে, জানো। ও যখন আখিকে বিয়ে করে আনছে, হ্যাঁ আখিকে আনছে বিয়ে করার জন্য, আখিও জানে এই বাচ্চার জন্য, আখিও আমাকে অনেক জোর করছে, ঠিক আছে, যে না একটা বাচ্চা নেই। আমি ওরে বলছি, আমার পাটা জিনিস দিচ্ছে, যে না আমি বাচ্চা নিব না, কারণ যেখানে আমি দেখতেছি আমার কোনো ফিউচার নাই। কারণ ও হচ্ছে দীপাকে রেখে আমাকে বিয়ে করছে, আমাকে রেখে আখিকে বিয়ে করছে, সো এখানে কোনো ফিউচার নাই, আমি কেন বাচ্চা নিব। তারপর আমি জানি না কেন, বুঝছো, আমি ওর ভালোবাসায় আমি অন্ধ ছিলাম, ঠিক আছে। আপু আপনি অনেক ধৈর্যশীল। আপু এই ধৈর্যশীল মানুষকে আল্লাহ কষ্ট বেশি দেয়, যে তুমি যত ধৈর্য ধরবা তোমাকে তত কষ্ট দেবে। আমি যদি তখনই চলে আসতাম, ধরো কত ভালোবাসে দেখো। ধরো যেই দিন হচ্ছে আমি জানতে পারছি যে ওর বউ আছে, বাচ্চা আছে, হ্যাঁ দীপার এক্সের কথা যেদিন জানতে পারছি, আমি যদি ওই দিনই চলে আসতে পারতাম, মুভ অন করতে পারতাম, তখন আমি এতটা স্ট্রং ছিলাম না। এই যে এখন আমাকে এত স্ট্রং দেখো না, এটা আমি আসলে এটা সত্য, আহাদের জন্যই আমি হয়েছি এত স্ট্রং। ও আমাকে এত কষ্ট দিছে, ওই ছোট ছোট কষ্ট মিলে আমি এত স্ট্রং হয়ে গেছি, বিশ্বাস করো আমার কাছে কিছু ফিলই হচ্ছে না যে আমি চলে আসছি আমার সংসার ছেলে। আসলে আমার এগুলো কিছু ফিল হচ্ছে না যে আমার সংসারটা ছেড়ে আমি চলে আসছি। বিশ্বাস করো আমার মনে হচ্ছে কি যে আমি বেঁচে গেছি। আসলে কি তিশা, তুমি যেভাবে সবাইকে বিশ্বাস করো ও মনের মধ্যে প্যাচ না রেখে মিশো, সবার জন্য করার চেষ্টা করো, এটা আসলে সবাই নিতে পারে না। তোমার দোষ খুঁজে পায় না বলে আরো চেপে ধরতে চায় আজনুবা ওয়ার্দা, এটা আমার ছোটবেলার বন্ধু, ঠিক আছে, আমার ছোটবেলার বান্ধবী। হ্যাঁ ওয়ার্দা, কেমন আছো? ওয়ার্দা সবসময় তোমাকে দেখতে চাই এখন তো। ওয়ার্দা হচ্ছে আমার একদম স্কুল লাইফের ফ্রেন্ড, হ্যাঁ, ঠিক আছে, ছোটবেলার। একদম ছোটবেলার। তো এটাই বলবো, দোস্ত দোয়া করিস। অবশ্যই আপু, আমার তো অবশ্যই উচিত ছিল, বাট বিশ্বাস করো যখন হচ্ছে আহাদের সাথে আমার বিয়েটা হয়, তখন আমি এত ডিপ্রেশনে ছিলাম যে আমি মানে জানার চেষ্টাও করি না, ওরা দেখলে কি বোঝা যায়। এখন তো ওরা ওইটা মোটা টোটা হয়েছে, যখন আমার সাথে ওর বিয়ে হয়েছে ব্লগের শুরুতে দেখো তো একটা বাচ্চা ছেলে বোঝা যায়। তখন আমি ফার্স্টে ভাবছিলাম যে ও আমার থেকে ওর বয়স কম, ঠিক আছে, কিন্তু না, ও আমার থেকে হচ্ছে কয় বছর বড়, ওর হচ্ছে এখন 29 না 30, আর আমার হচ্ছে 25, এই যে হচ্ছে ডিসেম্বরে হবে। অরিন শেখ মেয়েটা এখন এটা সুযোগ নিবে, আপনি চলে আসছেন। আপু আই ডোন্ট কেয়ার, যা ইচ্ছা তাই করুক। তুমি অরিন শেখ, অরিনকে কেন বলতেছো ভাই? এখানে আমার জামাই যদি অন্য মেয়ে, কেন মেয়ের কি অভাব? আমি যদি এখন বিয়ে করি, যেই ছেলেকে বিয়ে করবো তার কি দোষ? সে না করবে, অন্য একজন কেন বলতো? অরিন না আসলে অন্য কেউ আসতো, যেমন আখি আসছিল, আখি গেছে, অরিন আসছে, অরিন আসবে অন্য কেউ আসবে, এখানে ওদের দোষ নাই। ওদের এতটুকু আমি বলবো যে ওদের কমন সেন্স কি, যে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে, আমি আখিরও দোষ দেবো না, আমি অরিনরও দোষ দেবো না, কারণ ও আনছে দেখেই তো আসছে। আপু আখি আপু সেই সব কাহিনীতে তোমাকে অনেক খারাপ ভাবছি, বাট যখন আহাদ আরেকটা বিয়ে করবে জানালো, তখন সত্যি আপনার জন্য না মন থেকে খারাপ লাগছে। হ্যাঁ, সবাই অনেক কান্না করছে, আমাকেও সবাই কমেন্ট করছে যে তিশাপুর জন্য অনেক কষ্ট হইতেছে, আন্টি তুমি ওরে নিয়ে আসো। সবাই তোমার সবাই অনেক ভালোবাসছে। তাহলে এতদিন কেন আখিকে খারাপ বলছেন? আমি কখনোই বলি নাই, এখনো বলি না আখি ভালো। ও ভালো হলে কখনোই আমার নামে যে মিথ্যা কথা বলতো না, কখনোই বলতো না, কারণ ও জানে যে আমি বিয়ে করাইনি, সেটা ও জানে।
যে আমি এতটা কষ্ট পেয়ে ওকে আমি এত প্রায়োরিটি দিছি। হ্যাঁ সবকিছু নিজে ইনকাম করে সবকিছু সেম সেম করছি না। আমার কি কষ্ট লাগতো না যে আমার জামাই জোর করে ওকে বিয়ে করছে, আমার উপরে থেকে মানে আমাকে জোর করে আমাকে মেন্টালি কিভাবে প্রেশার দিয়ে রাজি করে বিয়ে করছে। তারপর ওরে মানে নিয়ে থাকছে, তোমরাই বলো এটা ও তারপর কতটা মেনে ধৈর্য নিছি যে ধরছে? না ঠিক আছে যেহেতু করে ফেলছে ও তো একসাথে আখির থাকি। সংসার আসে নাই, আমি তাকে আখির সংসার সংসার আসছে আসছে, তাহলে তারপর ওরে ভালোবাসছে, 1.5 বছর একসাথে থাকছে। হ্যাঁ কালকে পর্যন্তই এটা আমাকে হচ্ছে ডিজিটাল কিচেনের আপু যে রাতে ফোন দিছে যে তোমার সংসার তুমি কেন ছেড়ে চলে যাবা, তখনই আমি এই রিপ্লাইটা দিছিলাম যে এটা আমার সংসার। ভাই স্বামী না ভালোবাসলে সংসার দিয়ে কি হয় ভাই? ফার্নিচার সংসার বাসা ধুয়ে ধুয়ে কি পানি খাওয়া যায়? না না বলো। আপু তোমাকে পছন্দ করি আপু, আমার সাথেও এমন হয়েছিল কিন্তু আমার মা ছিল না, তার পারিনি। আর বাচ্চার কথা চিন্তা করে পারি নাই, আল্লাহ সাহায্য করবে। আপু এই বাচ্চার কথা চিন্তা করে যে কত মানুষ স্যাক্রিফাইস করে, এই বাচ্চার কথা চিন্তা করে করেই সবাই সবকিছু করে, বাট দিন শেষে নিজেরাই ভালো না থাকলে তুমি বাচ্চাকে কেমনে ভালো থাক, রাখবো বলো? ওইগুলো দেখে বড় হওয়ার চেয়ে এই জায়গায় থাকা অনেক ভালো। ও যদি দেখে ওর বাপ একটার পর একটা বিয়ে করে তাহলে এটা কি ভালো? আপনার সেকেন্ড প্রেগনেন্সির খবর ভুয়া, তাহলে কি রিপোর্ট গুলো কি তোমার? তুমি প্রেগনেন্ট হয়েছিল আহাদের সাথে? না না, ওই রিপোর্টের নাম্বারটা দিয়ে দে, ডাক্তারের সাথে রিপোর্ট কথা তো বলো। আপলোডই দেয়া আছে, যাও যে খোঁজ নাও। না, না। ইবনে সিনায় হচ্ছে আমি ডক্টরের নাম বলে দিই, ডক্টর মেহবুবা ইয়াসমিন, যে জিজ্ঞেস হ্যাঁ, করো। হ্যাঁ, সে তো আর মিথ্যে হ্যাঁ কথা ইবনে বলবে না। সিনায় যে আল্ট্রা করছি তাদেরকে জিজ্ঞেস করো, যে আল্ট্রা রুমে যে ডক্টর সে আমাকে বলছে যে কি তখন হচ্ছে 8 সপ্তাহ, যে এখনো হার্টবিট আসে নাই, বাট হার্টবিট তো চলে আসার কথা, তাকে যে জিজ্ঞেস না করো। না, দাঁড়াও দাঁড়াও, আমি একটু কথা বলি। যখন আখি আসছিল তখন তোমরা বলছিলে যে ওইটা তিশার বোন হয়, স্বামীর বোন, স্বামীর বউ, ওইটা স্বামীর বউ, ইরফানের বউ। এটা তিশার সতীন না। তারপর তোমরা দেখছো যে তিশারই সতীন। তারপর যখন আখি প্রেগনেন্ট হয়ে গেছিল তোমরা বলছিলা যে কি যেন বেলুন দিয়ে রাখছে পেটে, সব মিথ্যে কথা, এগুলো সব ভুয়া। তারপর বাচ্চাই না তারপর পেটে। দেখছো আখির পেটে বাচ্চা হয়েছে নাকি সত্য না মিথ্যে, তো সব এই নামে কথা যে খোঁজ দেখছো। নিলে হবে না, তা কি পেটে হয়েছে না কার হ্যাঁ, পেটে হয়েছে? একটা প্রেগনেন্সির ব্যাপারে মিথ্যে কথা বললে এটা কি লাভ? আর আলিশার বয়স ছিল তখন 10 মাস। মানুষ আরো এটা হইলেও তো বলে না সহজে বলে না, তাহলে এটা বললে লাভ কি? তাহলে ওই যে মেহবুবা ইসলাম না ডাক্তারের নাম, হ্যাঁ, তার মেহবুবা কাছে- ইয়াসমিন। হ্যাঁ হ্যাঁ, তার কাছে তোমরা জিজ্ঞেস করে দেখো। তার কাছে তারপর হচ্ছে তোমার সবার স্পেশালাইজড তো একটা আপুই আল্ট্রা করে, তাকে যে জিজ্ঞেস করো। হ্যাঁ। ওই আপুটাই আমাকে বলছে যে আপু তুমি এখন অ্যাবর্শন করে ফেলো, আর ওয়েট করা ঠিক হবে না, পরে তোমার কষ্ট হবে। কিন্তু আমি বলছি না আপু, আমি তো মা, আমার মনটা মানতেছে না, আমি আরো 1 সপ্তাহ দেখবো। যাও যে জিজ্ঞেস করে দেখো সত্য না মিথ্যা, আমাকে তো চিনে সবাই। তোমরা এই যে চিলে কান্নেছে কানে হাত না দিয়ে তোমরা না দৌড়াইয়া তোমরা একটু জিজ্ঞেস করে মুক্তা প্রমাণ করে তারপরে মুক্তা করো। পরে জিজ্ঞেস করো। আর মুক্তা তো নিজেই মুক্তা সেদিন নিজে বলছে। ছিল আমার সাথে। আর মুক্তা তো আমি শুনছি ভয়েসে বলছে আরশের কাছে যে তিশা প্রেগনেন্ট ছিল। তাহলে মুক্তা তাহলে মিথ্যা কথা মুক্তা বলছে। নিজেই আমার সাথে গেছে, যেদিন অ্যাবর্শন হয়ে গেছে, মানে হচ্ছে মিসক্যারেজ হয়ে গেছে, অ্যাবর্শন তো আমার করতে হয় নাই। তো ওই ডক্টরকে কল দিছে, আমার অনেক পেটে ব্যথা ছিল, এরকম আমার তো আগে কখনো হয় নাই, তাহলে তো আমি জানি না যে মুক্তা মিসক্যারেজ তো হলে ওর পেটে আপন ব্যথা হয় কেউ না, তার মুক্তার কাছেই তোমরা জানো। মুক্তা ছিল, আপা ছিল, তারপর আমার বাসার আন্টি, সবাই তো দেখছে না আমি অনেক পেট ব্যথা ভাই, নরমাল আর সবচেয়ে ডেলিভারির বড় মতো কথা পেট হচ্ছে ব্যথা উপর হয়েছিল। আল্লাহ দেখছে, তোমরা সেটাই। একটু বিশ্বাস না করলে একটু বিশ্বাস করানোর ভাই করাইতে হইবে এমন কোনো কথা ইবনে না, উপর সিনা আল্লাহ দেখছে। হসপিটাল আমার বাপের না, আমাকে রিপোর্ট বানাই হ্যাঁ, দিবে, সেটাই। আর স্পেশালাইজড আমার বাপের না যে আমাকে রিপোর্ট বানাই দিবে ডক্টররা, ঠিক আছে? এত সোজা না একটা ভুয়া রিপোর্ট বাইর করার, ঠিক আছে? আর এটা বাইর করতে পারলে কি হবে? যার 9 হয় না তার 90তেও হয় না, এইটাই রোজারিও এটাই বলবো। তুমি তো সবই জানো শুরু থেকে। না, ওর জীবন নষ্ট হয় না, ওর আম্মুর কাছে এখন থাকবে ইনশাল্লাহ। তোমরা এই কথা বললো না যে ওর জীবনটা নষ্ট করে দিছে, ওর জীবন আমার ইনশাল্লাহ জীবন ভালো নষ্ট থাকবে। হয়ে যায় তো ওইখানে থাকতে। হ্যাঁ, ওইখানে থাকলে নষ্ট আমি হয়ে যায়। আমি না, ও মানসিক ভাবে অসুস্থ না, আমি ওর সাথে থাকতে থাকতে আমি দেখতাম মানসিক ভাবে অসুস্থ হয়ে যেতাম, হঠাৎ করে দেখতে কি আমি পাগলা করে দিই, ঠিক হ্যাঁ, আছে? সেটাই। এরকম একটা না, মানে তুমি ও এখন এমন ভাবে ইনশাল্লাহ আমাকে ভালো রাখে থাকবা। না, ওকে ছেড়ে আমি চলে আসতে পারি, ঠিক আছে? তখনই ওই যে ওর প্রতিবার এই যে কাটাকাটি, এই যে দেখো কিছু হলে ঘুষি মেরে গ্লাস ভাঙে, নিজের হাত কাটে, ওই অবস্থা কিভাবে ভাই ভালোবাসার মানুষকে ছেড়ে চলে আসে বলো, কিভাবে? তুমি এই কথা বললো না যে তুমি তার জন্য কিছু করতে পারো নাই, তার ট্রিটমেন্টের খরচ তুমি নিজে চালাইছো। আর কত কি শোনো অপসরা, খরচ আমি চালাইছি ঠিক আছে, আমি ইনকামটা কিন্তু ওর দেখানো রাস্তা থেকেই করছি, আমি একা একা কিন্তু অনলাইনে শিখি নাই। তো আমি এখানে ওইটা বলবো না যে আমি ইনকাম করছি, আহাত খাইছে। আমি ইনকামটা করছি কোথা থেকে? অবশ্যই আহাত আমাকে শিখাইছে, ও নিজের হাতে আমাকে হচ্ছে করছে, বুঝো নাই? আহাদের ছোট বউ। আর এই যে একটা আইডি, এটা যে একটা ফেক আইডি,
আহাদের ছোট বউ মানে ওই নামে খুলছে আইডি। আলিশা কোথায় আপু? আমার কাছে জানি না, আমার কাছে আছে, আমার কাছে আছে আলিশা আপু।